আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরকারী তাকে আল্লাহ তাআলা বিগাইরি হিসাব, অগণিত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, সবরকারীকে আল্লাহ তাআলা এমন কিছু মর্যাদা রাখছেন যা অন্য কোন ইবাদতে রাখেন নাই। আল্লাহ তাআলা স্বয়ং কুরআন মাজিদে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে ব্যক্তি সবরের সাথে সমস্ত কাজগুলো করবে, দুনিয়ার জিন্দেগি সবরকে ইখতিয়ার করবে, সবরের সাথে তার সমস্ত মুআমালাত মুআশারা হবে, ওর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ দুনিয়ার তার কোনো প্রতিদান দিব না, স্বয়ং আমি আল্লাহ তার প্রতিদান, আমি তার সাথী হয়ে যাই। সবরকারীর সাথে আল্লাহ থাকে। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। সবরকারীকে আল্লাহ ভালোবাসেন। ভালো যে ধৈর্য ধারণকারী হয়, যে ব্যক্তি সবরের সাথে সকল কাজগুলো করে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে নবীর অনুসরণ করলে আমি আল্লাহ তাকে ভালোবাসি, কিন্তু এই অনুসরণের সাথে আরো কিছু ইবাদত আছে, যে ইবাদতগুলো করলে আল্লাহ তাআলা তাকেও ভালোবাসেন। তার ভিতরে একটা হলো সবর। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। যে ব্যক্তি সবরের সাথে আমল করবে তাকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য সকল কাজে সবর চাই, ধৈর্যের সাথে কাজ করা চাই। দুনিয়াতে আজকে সবর নাই, নামাজ পড়ে নামাজে সবর নাই, রোজা রাখে রোজার মাঝে সবর নাই, ইবাদত করে ইবাদতে সবর নাই। যিনি সরকারি দল তার মাঝে কোনো সবর নাই, বিরোধী দলের নেতা তার মাঝে সবর নাই, পরিবারের প্রধান তার মাঝে সবর নাই, পিতার মাঝে সবর নাই, মা তার মাঝে সবর নাই, সন্তানের মাঝে সবর নাই। দুনিয়াতে যেন সবরটা উঠে গেছে। 19 থেকে 20 হইলে স্বামী স্ত্রীকে তালাক দেয়, সবর নাই। কথা বলেন ঠিক কিনা? 19 থেকে 20 একটু এদিক সেদিক হইলে স্বামী স্ত্রীর ঝগড়া লেগে যায়, কারণ সবর নাই। সবরের সাথে মানুষ চলে না। সবর এমন একটা জিনিস, সবর হলো আলো। যার ভিতরে সবরের আলো আছে, এই আলো দিয়ে সে কবরে চলে যাবে, এই আলো তাকে জান্নাতে পৌঁছায় দিবে। সবরের ব্যাপারে আল্লাহ তাআলা সর্বোচ্চ আয়াত, ওয়াবাশশিরিস সাবিরিন, ওয়াবাশশিরিস সাবিরিন। যারা দুনিয়ার জমিনে সবর করে, আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, সবরকারীদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। আমলটা বাবা অনেক ছোট, সবর করা সবর, কিন্তু আল্লাহ তাআলা এমন প্রতিদান রাখছেন, সবরকারীকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে জান্নাতি সার্টিফিকেট দিচ্ছেন। ওয়াবাশশিরিস সাবিরিন,
ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারীকে আল্লাহ তাআলা বলেন যে নবী পয়গম্বর আপনি তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এই জন্য দুনিয়ার জমিনে যত নবীরা আসছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সবরের কাছে কোনো নবীর সবর নাই। তিনি এত সবর ধৈর্য ধারণকারী ছিলেন, এত সবরওয়ালা ছিলেন। হাদিস শরীফে আছে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পয়গম্বরের কাছে আসছে, তখনও তিনি মুসলমান হন নাই। বাবা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে এসে বলে, পয়গম্বর আপনি যে আমার কাছ থেকে খেজুর দিয়েছিলেন, ঋণ নিয়েছিলেন, টাকা দেওয়ার কথা, খেজুর দেওয়ার কথা আরো 3 দিন পর, 3 দিন আগেই পাওনাদার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জনসম্মুখে পয়গম্বরের কলার ধরছে। কলার ধরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মুহাম্মদ তোমার বংশ শুধু নেওয়ার বেলায় আছে, দেওয়ার বেলায় নাই। তোমরা খালি শুধু নিতেই পারো, দিতে পারো না। মুমিন, ওই মুমিনের ব্যাপারে আল্লাহর কোনো ওয়াদা নাই। যেই মুমিন ধৈর্যের ভিতরে পড়ে যখন সবর করে, সবরের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াবাশশিরিস সাবিরিন, যেই মুমিন বিপদে মুসিবতে ধৈর্য ধরে, যেই মুমিন ধৈর্যের সাথে ইবাদত করে, যেই মুমিন ধৈর্যের সাথে গুনাহ থেকে বাঁচে, ওই সকল মুমিনদেরকে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে আমি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। এই জন্য ধৈর্য এবং তাকওয়া এটা শেখানো হয় কোথায় বলেন তো? মাদ্রাসায়। কোথায়? মাদ্রাসায়। অনেকে আছে মাদ্রাসায় পড়াইতে চায় না সন্তানকে। ভাই যেখানেই পড়ান, দুনিয়ায় এই যে কিছু টাকা কামানোর জন্য, বাড়ি গাড়ি করার জন্য, আরামে থাকার জন্য যে আপনি স্কুলে ইঞ্জিনিয়ার, ডাক্তার যেটাই বানাইতেছেন টাকা কামানোর জন্য, যদি আপনার চোখের সামনে আখিরাতটা ভেসে উঠত, আখিরাত যদি আপনি দুনিয়া থেকে চোখে দেখতে পারতেন, আখিরাতের হায়াতের জিন্দেগি যদি আপনার চোখের সামনে ভাসত, তাহলে কখনো আপনি সন্তানকে এইভাবে অন্য লাইনে পড়াইতেন না। কমপক্ষে তাকে দিন শিক্ষা দেওয়ার জন্য আপনি তাকে অন্তত পক্ষে মাদ্রাসায় পাঠাইতেন। এই জন্য আমাদের চোখের সামনে আখিরাত, দুনিয়ার হায়াতের জিন্দেগি, এই তো মাত্র 60, 70, 100 বছর, তারপরে শেষ। আখিরাত শুরু হবে, আর শেষ নাই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পুরা দুনিয়া ভরা যদি সরিষের দানা দিয়ে ভরে দেওয়া হয়, পুরা দুনিয়া যদি সরিষের দানা দিয়ে ভরে দেওয়া হয়, আর একটা পাখি যদি নিযুক্ত করে দেওয়া হয় যে দুনিয়া থেকে একটা করে সরিষের দানা 100 বছর পর পর আর এক জায়গায় রাখবে, পুরা দুনিয়া ভরা সরিষের দানা, একটা করে দানা 1000 বছর পর একটা করে দানা সরাই আর এক জায়গায় রাখবে, তবুও একদিন এই পৃথিবীতে সরিষের দানা শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাত এমন একটা সময় শুরু হবে যে শুরু আছে আর কোনোদিন ভাই শেষ হবে না। এই জন্য ধৈর্যের সাথে দুনিয়া কামাই, ধৈর্যের সাথে ইবাদত, ধৈর্যের সাথে গুনাহ থেকে বাঁচা চাই, ধৈর্যের সাথে মুসিবতে যদি আমি মোকাবেলা করি, তো আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই জন্য আমরা পুরা বয়ান থেকে যা শিখলাম সেটা হলো ধৈর্য। কি শিখলাম বলেন? ইবাদত, নামাজের ধৈর্যের সাথে, গুনাহ থেকে বাঁচবো তো ধৈর্যের সাথে, আর মুসিবত যখন আসবো তখনই ধৈর্য ধরবো। তো আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে সুসংবাদ শোনায় দিয়েছেন, বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধরবে, ধৈর্যধারীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের, কারণ জান্নাতে যারা যাবে এদের সংখ্যা একটু কমই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে আনছেন যে মাদ্রাসার উদ্যোগে, মহিলা মাদ্রাসা, আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটিকে দিন দিন সর্বোচ্চ
জামাত দাওরায়ে হাদিস পর্যন্ত খোলার এবং চালু রাখার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আমাদের মাঝে যিনি সঞ্চালনায় আছেন মুফতি আসলাম হুসাইন সাহেব, আল আবরার মাদ্রাসা বন্ধুবর, অনেক আল্লাহওয়ালা মানুষ পরিশ্রম করে যাচ্ছেন এলাকাবাসীর জন্য। আল্লাহ তাআলা ওনাকে আরো হায়াত ও তয়্যিবা দান করুন। সকলেই বলেন আমিন। আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি মূলত সবর এবং নামাজ, ধৈর্য এবং নামাজ নিয়ে কিছু কথা, দুই অংশের কথা। দুইটার মাঝে একটা কথাই বলে শেষ করতে পারবো না। যে কথাটা শুরু করব সাবের, সবর, সবর ধৈর্য। সবর বুঝেন? বুঝেন সবাই? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কত নেক আমল আছে, যে নেক আমলগুলোর সওয়াব কি পরিমাণ হবে একটা পরিমাণ নির্ধারিত আছে, কিন্তু কিছু কিছু নেক আমল আছে যে নেক আমলের কোনো সওয়াব নির্ধারিত নাই। তার ভিতরে একটা হলো সবর।